আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি দেখে সবচেয়ে বেশি খুশি হবে কারা তা জানেন? যারা গত 5 আগস্ট থেকে দুঃস্বপ্নের মধ্য দিয়ে জীবনযাপন করছেন, তারা সবচেয়ে বেশি খুশি হবে এই ভিডিওটি দেখে। তো চলুন তাদেরকেও খুশি করে আসি। আপনারাও যারা 5ই আগস্ট এই গণবিপ্লবের চেতনার সাথে জড়িত, তাদেরকেও একটু দেখায় নিয়ে আসি। বক্তব্য হবে না, হবে না, হবে না। কিসের বন্ধু? সবাই বসে পড়েন, জি সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। মেহমান স্টেজে উঠেছেন, তিনি অবশ্যই আলোচনা করবেন। আপনারা সবাই বসে বসে পড়েন, বসে পড়েন, ভাই আলোচনা করবেন, বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, বসে পড়ুন, ভাই বসে পড়ুন, বসেন 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 বসেন। এই ভিডিওটি দেখে কি বুঝলেন? এই যে যতদূর সম্ভব জামাতের এবং বিএনপির মধ্যের কোন্দল একটি তাফসির মাহফিলকে কেন্দ্র করে, এবং শেষ পর্যন্ত সেই তাফসির মাহফিল ভেঙে পণ্ড করে দিলেন। এই ভিডিওটি দেখে কি মনে করছেন? এই ভিডিওটি দেখে আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি খুশি হবে না? এবং আমার মনে হয় যে তারা নিজেরাই নিজের রুমের মধ্যে তালি দিচ্ছে এবং বাহবা দিচ্ছে যে দেখি তোদের খেলা তো ভালোই জমে উঠছে। এই যে এই ঘটনাগুলো যদি এই বিএনপি এবং জামাতের যারা দায়িত্বশীল আছেন, তারা এই ছোটোখাটো যেগুলো ঘটনা এখনই ঘটছে সেগুলো যদি এই মুহূর্তেই সঠিক বিচার করে, স্বচ্ছতার নিরপেক্ষতার সাথে সঠিক বিচার করে এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন, তাহলে কপালে শনি আছে, কপালে বিপদ আছে। হয়তোবা শেখ হাসিনার বয়স নেই বা তার তেমন কোনো যোগ্য উত্তরসূরি নেই জন্য হয়তোবা ফিরে আসার সুযোগ নেই, কিন্তু তারপরেও আপনাদের এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, বিভাজন, এটার সুযোগে শেখ হাসিনা বা তার ওয়ারিশ না আসুক, এই ভারত ঠিকই তার সাম্রাজ্য আবার বাংলার জমিনে যে কোনোভাবেই প্রতিষ্ঠিত করবে। সো দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনীতি থেকে এই দোষীদেরকে চিরতরে বহিষ্কার করে দিতে হবে, চিরতরে বহিষ্কার করে দিতে হবে। এদের রাজনীতি করার কোনো সুযোগ নাই। এরকম শক্ত পদক্ষেপ নিতে পারলেই তবেই এই 5ই আগস্টের যে চেতনা ধারণ করে দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেটা সফলতার মুখ দেখবে।
আর তাছাড়া এ জাতি হিসেবে আমাদের কিন্তু প্রচণ্ড দুর্ভোগ কপালে আছে।